প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত ফেসবুক এবং ইউটিউবে অনেক সামাজিক সমস্যা নিয়ে লেখালেখি করি এবং কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবে ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি। বিশেষত আমার নিজ নির্বাচনী এলাকা ঢাকা জেলার দোহার-নবগঞ্জ অঞ্চলের আঞ্চলিক সমস্যা নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি। অনেক সময় ফেসবুকে লেখালেখি করি, অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা, বিশেষ করে সাপ্তাহিক নববাংলা পত্রিকাতে আমি নিবন্ধ লিখে থাকি। এই সমস্ত অ্যাক্টিভিটিজের কারণে সমাজের কতটুকু পরিবর্তন হয় তা আসলে অনেকটা তুলনামূলক আলোচনার বিষয়। তবে আমি আমার নিজ দায়িত্ব থেকে দীর্ঘদিনের রাজনৈতিক দলের কর্মী হিসাবে এবং একজন প্র্যাকটিসরত আইনজীবী হিসাবে এটাকে আমি আমার দায়িত্ব মনে করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ধন্যবাদ দিতে চাই এই অঞ্চল থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা খন্দকার আবু আশফাক সাহেব, দোহারের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড সাহেব, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে গত একদিন পূর্বে একটি দ্রোহ কাজ সম্পন্ন করেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়ভাবে অ্যাক্টিভ কিছু সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং বলা চলে বেশ ভাইরাল হয়েছে। আমাদের পদ্মা নদীতে, অর্থাৎ দোহার-নবগঞ্জ অঞ্চল দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এই পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু বিপণন ব্যবসাটি আমাদের এলাকাতে ব্যাপকভাবে চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটিসরা অ্যাক্টিভ থাকবার পর আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বেশ ক্ষোভ প্রকাশ করে বলেছে, এর সাথে যারা সম্পৃক্ত তারা উচ্চ মহল বলে যাকে ইন্ডিকেট করতে চায়, সেই উচ্চ মহল হিসাবে যদি তারা এমপি মহোদয়কে ট্রিট করে থাকে তাহলে সাংঘাতিকভাবে ভুল করছেন এবং এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে এরা আমার ছবি ব্যবহার করে, জনাব তারেক রহমান সাহেবের ছবি ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করে এবং এরা অবৈধ ব্যবসাকে বৈধতা দেবার একটি চেষ্টা করে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, এই ব্যবসার সাথে কোনোভাবেই সরকার কিংবা বিএনপির কোনো লেভেলের লোকজন জড়িত নয়। তিনি শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হননি, প্রশাসনকে নির্দেশ প্রদান করেছিলেন। সেই নির্দেশের আলোকে রাতভর অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
সাজা প্রদান করা হয়েছে। আমি এজন্যে জনাব খন্দকার আবু আশফাক সাহেব এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ছোট্ট আরেকটি অনুরোধ করব, আসলে ঢাকা জেলায় কোনো বালু মহল নেই। পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলায় 3টি বালু মহল আছে এবং 3টি বালু মহল থেকেই বৈধভাবে ইজারাদাররা বালু উত্তোলন করে থাকেন। কিন্তু এই বালুগুলো সম্পূর্ণ অবৈধভাবে বিপণন হয় দোহার নবগঞ্জ দিয়ে পরিবেশ আইনে এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে যেভাবে বলা আছে এই বালুটি ঠিক সেইভাবে বিপণন হয় না। একেবারে আইন বহির্ভূতভাবে আবাসিক অঞ্চলে বালুর গদি করে অবৈধভাবে বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা করে যাচ্ছেন। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশক্রমে প্রশাসন যেই ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থাটি আমি আরেকটু বিস্তৃত আকারে, অর্থাৎ নবাবগঞ্জের শিকারিপাড়া বালেঙ্গা থেকে শুরু করে দোহার থানার নয়াবাড়ির ধোয়াইর, বাররা, আন্তা, শিলাকোঠা এবং কুসুমাটি ইউনিয়নের চর অঞ্চলে, চর মোহাম্মদপুর অঞ্চলে, চর বিলাসপুর অঞ্চলে, নারিশা ইউনিয়নের নারিশা নদীর পাড় দিয়ে এবং মকসুদপুর একদম ডাকবাংলো পর্যন্ত এই অঞ্চলে যে সমস্ত অবৈধ বালুর গদুগুলি তৈরি করা হয়েছে এবং এখান থেকে অবৈধ বালুর ব্যবসা পরিচালনা করা হচ্ছে, সব অঞ্চলে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করবার জন্য স্থানীয় প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো। মাননীয় এমপি মহোদয়কে আবারও অনুরোধ করব, আপনার কথায় এবং কাজে মিল পেয়ে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে। ব্যক্তিগতভাবে আপনার সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকবার কারণে এই বিষয়টি নিয়ে আমরা নিজেরাও গর্ববোধ করছি। বিভিন্ন স্থানে বিশেষ করে হাটঘাট, মাঠ, চার স্টলে আপনার এই প্রশংসনীয় উদ্যোগ প্রশংসনীয় কাজটির প্রশংসা শোনা যাচ্ছে। জনমত আপনার দিকে পজিটিভলি ভালো একটি সিগন্যাল দিচ্ছে। আপনি আরেকটু উদ্যোগী হয়ে এই আবাসিক এলাকার বালুর ব্যবসাটি বন্ধ করবার জন্য একটি দৃঢ় পদক্ষেপ নেবেন। জনমত গঠন করবার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভূমিকা রাখবার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন, আপনি নির্দেশ দিলে আমরা তা পালন করব। পাশাপাশি প্রশাসনের প্রতি আমি ছোট্ট আরেকটি অনুরোধ করতে চাই, যদি এই কার্যক্রম করতে আপনারা ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আমাদের বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হবে। এই অবৈধ বালুর ব্যবসা যে করা যাবে না, এটি যে অবৈধ ব্যবসা, আমরা আদালতের দ্বারস্থ হয়ে নির্দেশনা চাইতে বাধ্য হব। সবাইকে আজকে এই পর্যন্ত বলেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবারও স্থানীয় সংসদ সদস্য জননেতা খন্দকার আবু আশফাক সাহেবকে লাল সালাম। খোদা হাফেজ।